আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে সকালবেলার নাস্তা দিয়ে এক কাপ কফি দিয়ে সকালটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। তা ভিডিওটি ভালো লাগলে সবাই একটু দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি এক কাপ কফি বানিয়ে নিলাম। তো কফিটা একটু দুধটা বেশি হয়েছিল, তাই দুধ দুধ দেখা যাচ্ছিল। তো বিস্কিট নিয়ে নিলাম, খুব সকালে উঠেছিলাম, উঠে তো বিস্কুট দিয়ে এক কাপ কফি দিয়ে খেয়ে নিচ্ছিলাম। বিস্কিট আমার এত একটা পছন্দ না, তো অনেক দিন পরে একটু ইচ্ছে করছিল কফি দিয়ে বিস্কুট দিয়ে খাওয়ার জন্য। তো আমি আটটার দিকে কফি বিস্কিট খেয়ে তারপর সকালে কাজ শুরু করলাম। তো সকালে কাজ আর শেয়ার করলাম না। তো ছেলেমেয়ের জন্য রুটি তৈরি করে নিলাম। তো 11টার দিকে ওরা আবার নাস্তা খাবে, তো ওদেরকে নাস্তাটা তৈরি করে দিয়ে আবার চলে যেতে হবে একটু বাজারে। কোনো মাছ ছিল না ফ্রিজে, গরুর মাংস ছিল খালি। তো মাছ আনতে গিয়েছিলাম। তো আরেক দিন যাব মুরগির জন্য। তো সকালবেলা রুটি তৈরি করে আমি 10টা সাড়ে 10টার দিকে আমি 2 পিস রুটি খেয়ে আমি এখন চলে যাব বাজারে। তো আর ছেলে মেয়েকে নাস্তা তৈরি করে দিয়ে গেলাম আর কি। তো রুটির সাথে আমি এখানে পুঁই শাক পাতা দিয়ে ভর্তা তেলে দিয়েছিলাম। পুঁই শাক মানে ভর্তা দিয়ে রুটি দিয়ে, তো রুটি পরোটা দিয়ে কীরকম মজা তো আপনারা তো জানেনই। আর এই পরোটার সাথে ভর্তাটা খুব যায়, মানে খুব ভালো লাগছিল আমার কাছে। আপনাদের কাছে কে কেমন লাগে তা জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগছিল। আর বুটের ডাল দিয়ে একটু গরুর মাংস কষা কষা করেছিলাম। তো বুটের ডালের মাংসটা আবার মেয়েটা খুব পছন্দ করে। তো বাজারে যাওয়াটা এগুলো আমার ভিডিও করতে ভালো লাগে না। তো বাজার থেকে এখানে 3টে ইলিশ মাছ এনেছিলাম, 1 কেজি 3টে ইলিশ মাছ হয়েছে। তো এত বড়, এখন খুব দাম ইলিশ মাছের, তাই তেমন বড়টা আনিনি। আর এখানে আমরা যে বাজারে যাই, ভুইগড় একটা বাজার আছে, নারায়ণগঞ্জ ভুইগড়। তো এখানে বাজারে অনেক দাম মাছের। তো এখান থেকে বাজার করি, মাছ আবার ফ্রেশ মাছটা পাওয়া যায় আর কি। তো এখানে গলদা চিংড়ি এনেছি 1 কিলো। গলদা চিংড়িটাও খুব দাম ছিল। তো গলদা চিংড়ি মাছের আইস দেখাতে গিয়ে একটা মাছের আইসটা খুলে গিয়েছিলো, তো কানসা খুলে গিয়েছিলো। এখানে গলদা চিংড়িগুলো একদম দেশি নদীর চিংড়ি মাছ। তো এখানে গলদা চিংড়ি, ইলিশ মাছ আর একটা নদীর পাঙ্গাস মাছ এনেছিলাম। ইলিশ মাছটি দেখুন কত ফ্রেশ, একদম পদ্মার ইলিশ নাকি বলে বলে বিক্রি করেছিল লোকটা, একদম ফাঁস ফাঁস। মোবাইলে কীরকম ছোটো ছোটো দেখা যাচ্ছে আমি জানি না, গুল গুল গাঢ়টা একদম মোটা ছিল। তো এখানে একটা নদীর পাঙ্গাস এনেছিলাম। তো পাঙ্গাসটা খুবই বড় ছিল, 5 কেজি ওজনের ছিল। তাই আমার বোন আর আমি মিলে 2জন মিলে মাছটা নিয়েছিলাম, কারণ এত বড় মাছ আর কয়দিনে খাবো, বেশি দিন রেখে খেলেও মজা লাগে না। মাছটা একদম নদীর পাঙ্গাস মাছ ছিল। তো ছিলে কাটিয়ে কুটিয়ে নিয়ে আসছিলাম সব মাছগুলো। এখানে একটা কালীবাউস মাছ এনেছিলাম। কালীবাউস মাছটাও দেখুন মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর, একদম ভিতরে লাল লাল ছিল, একদম কাটিয়ে কুটিয়ে একদম হালকা ধুয়ে দিয়েছিল দোকান থেকেই। তো এগুলো নিয়ে আসছিলাম আর কি। তো এবার মাছ পরিষ্কার করে কেটে কুটিয়ে আমরা সবসময় আনি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।